শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 9.01 পয়েন্ট বা 0.17% কমে 5,411 পয়েন্টে অবস্থান করছে। আজকের বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,038 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 6.32% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক, টেলিকম খাত থেকে গ্রামীণফোন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে তৌফিকা ফুডস, লোবেলো আইসক্রিম এবং অলিম্পিক আজ মূলত বাজারকে নিচে টেনে এনেছে। খাতভিত্তিক রিটার্নের মধ্যে টেক্সটাইল খাত সর্বোচ্চ 1.45% প্রবৃদ্ধি দেখিয়েছে, আর তথ্য প্রযুক্তি আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.11% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ব্যাংকিং খাত আজ সর্বোচ্চ 1.52% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20 মূল্য হারানো প্রতিষ্ঠানের মধ্যে 5টি ব্যাংক এবং 4টি টেক্সটাইল কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। মেঘনা সিমেন্ট মিলস, বিচ হ্যাচারি এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সিম, ব্যাংক অব বাংলাদেশ, সিপিএম বিডিবিএল মিউচুয়াল এবং সামতা লেদার কমপ্লেক্স ছিল শীর্ষ দরপতন হওয়া শেয়ারের তালিকায়। উল্লিখিত শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আজ উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি, এসিআই ফর্মুলেশনস এবং গিএফএস ট্রেড ডাইনের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। শীর্ষ 2 সংবাদ চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে মাত্র 1,645 কোটি টাকা ব্যয় করছে, যা মোট এডিপি বরাদ্দের 0.69%। এর আগের অর্থবছরে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যেও বেশি অর্থ ব্যয় হয়েছিল। বাস্তবায়নের হার এত কম হওয়ার কারণ মূলত ঠিকাদার নিয়োগে বিলম্ব এবং প্রকল্প পরিচালকদের স্বেচ্ছায় পদত্যাগ করা। এছাড়াও সরকার বর্তমানে প্রকল্পগুলো যাচাই বাছাই করে অর্থ ছাড় করছে। এতে একদিকে সচেতনভাবে খরচ হচ্ছে ঠিকই, অন্যদিকে প্রশাসনিক জটিলতাও এতে প্রভাব ফেলতে পারে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে। 2025 সালের জুলাই মাসে ব্যাংক খাত স্বল্পমেয়াদী ঋণের ওপর আরও নির্ভরশীল হয়ে ওঠে, যেখানে কল মানি লেনদেন গত মাসের তুলনায় 31.6% বেড়ে দাঁড়িয়েছে 1.16 লাখ কোটি টাকায়। তবে এই বৃদ্ধির মাঝেও রাতারাতি কল মানির গড় সুদহার সামান্য কমে দাঁড়িয়েছে 10.03%, আর সামগ্রিক গড় সুদহার WAR কমে হয়েছে 10.14%। ক্রমবর্ধমান আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে এই ধারা তারল্য চাহিদা ও খরচ কমানোর ক্ষেত্রে সামঞ্জস্যতাকে তুলে ধরেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।